ও গিন্নি জামাই ফোন করেছিল, আজ মেয়েকে নিয়ে আসছে। হ্যাঁ, কুসুমপুর গ্রামে থাকে এক শাশুড়ি, নাম তার মশারি, আজ তার জামাই আসছে, তাই তো ভয়ে সে ঘটিবাটি দিয়ে মুখ ঢাকছে। কোথায় বাড়ির সবাই কোথায়? আমি চলে এসেছি। এসো জামাই, ঘরে এসো। বলছি আমায় বরণ না করলে আমি ঘরে আসবো কি করে? হ্যাঁ, আমি ঘরে আসবো কি করে? ও গিন্নি, কোথায় গেলা তুমি? দেখো জামাই আসতে না আসতে পিটান দেওয়া শুরু কইরা দিছে। মশারি শাশুড়ি তো এই ভয়েই লুকিয়ে আছে, কারণ তাদের জামাই শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির কাজে কোনো দোষ দেখলেই সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। হায় রে হায়, আমি আমার বোবা মাইয়াটারে এ কোন পোলার সাথে বিয়ে দিলাম? কথায় কথায় শ্বশুর শাশুড়ি রে কি পিটায় রে। এই যে শুনুন, বলছি বাথরুমে অত বিড়ি পড়ে আছে কেন? কে খায় এই বাড়িতে বিড়ি? আসলে জামাই, তোমার শ্বশুর মশাই ওই বাথরুমে খেলে বিড়ি না খেলে না তোমার শ্বশুর মশাই ইয়ে হয় না। বিড়ি না খেলে আপনার বডি হয় না? আপনাকে আমি একদম জমের বাড়ি দেখিয়ে ছাড়বো, জমের বাড়ি একদম দেখিয়ে ছাড়বো। অসভ্য শ্বশুর কথা করে। ও জামাই করো কি? মানুষটারে আর বাইরো না, বন্ধ করো। বাবা, এই বুড়া বুড়ির প্রেম কত টুরুলা। হ্যাঁ, বুড়ার নামে কিছু বললে বুড়ির গায়ে ফসকা পড়ে। ও জামাই, তুমি শুধু কথায় কথায় আমাদের পিটাও কেন? পিটাবো নাকি আদর করবো? হ্যাঁ, আদর করবো। আপনাদের মেয়ে বোবা, এটা জেনেও আপনারা আমাকে কিছু না বলে আপনাদের বোবা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। বুড়া বুড়ি শয়তানের হাড়ি কথা করে। শুনে রাখুন, যতদিন না পর্যন্ত আপনাদের মেয়ে কথা বলতে না পারছে, ততদিন পর্যন্ত আপনারা আমার কাছে এইভাবে পিটান খেয়ে যাবেন। বুড়ো বুড়ি শয়তানের হাড়ি কথা করে। ঠিক এই কারণেই মশারি ও তার স্বামী তাদের জামাইয়ের কাছে কথায় কথায় এত পিটান খায়। ও জামাই, অনেক পিটাইছো, এইবার নয় পেট ভরে খাইয়া দাও। হ্যাঁ, বলছি পেট ভরেছে খেতে বলছেন, পেটটা কি আপনার হাতের মতোই মাথাটাকে ভরাবো? হ্যাঁ, মাথাটাকে ভরাবো। মাংসটা কই? ও জামাই, আসলে মাংসওয়ালার শ্বশুর মারা গেছে, তাই দোকান বন্ধ রাখছে, এই জন্য মাংস আনতে পারি না। মাংসওয়ালাটার যে সৌভাগ্য, এমন সৌভাগ্য যে কেন আমার হয় না? এইভাবেই জামাইয়ের কাছে পিটান খেতে খেতে মশারি ও তার বরের চোখ মুখ লাল হয়ে গেল। তারা এবার পিটান খেতে খেতে ভীষণ রেগে গেল, তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে গেল। আর না, অনেক সহ্য করছি, আনতেছি, আমরা একটা ভুল করছি, আর জন্য তো ক্ষমাও চাইছি, তবুও শোনে না। এরপর জামাই যখন শুনেছিল, তখন মশারি ও তার বর মিলে একটি গামছা দিয়ে জামাইয়ের হাত মুখ সব বেঁধে দিল। তারপর মনের সুখে জামাইয়ের লাঠিটা দিয়ে জামাইকে পিটান দিতে শুরু করলো। বরের চিৎকার শুনে মশারির মেয়ে তো পাশের ঘর থেকে ছুটে এলো। বরের এমন পিটান খাওয়ার দৃশ্য সে সহ্য করতে পারলো না। সে চিৎকার করে বলে উঠলো, না মাইরো না আমার স্বামী রে, ও বাবা মা, আর মাইরো না আমার স্বামী রে, ও গো বাবা মারে, মরলে পরে বিধবা আমি হমুরে, ও বাবা মা, মাইরো না আমার স্বামী রে, আমার স্বামী গো। পিটান খাইছে সারা জীবন, মনে রাখবো, আর কোনোদিন মারবে না তোমা গো, বাবা মা গো। লবঙ্গ, তুই কথা বলতে পারছিস? অগিনি, ওই দেখো জামাই অজ্ঞান হয়ে গেছে, মনে হয় ডোজটা একটু বেশি পড়ে গেছে। এরপর শ্বশুর শাশুড়ি মিলে সেবা শুশ্রূষা করে জামাইয়ের জ্ঞান ফিরে আনলো। ও জামাই, আমাকে ক্ষমা কইরো, রাগের বসে তোমার লাঠি দিয়াই তোমায় একটু বেশি ডোজ দিয়া দিয়েছি, জামাই ক্ষমা করে দিও। আপনারও আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনাদের মারবো না, আপনাদের শুধু আদর করবো। কেন বলুন তো, আমার বউ তো এবার কথা বলতে পারছে। এরপর থেকে জামাই যখন শ্বশুর বাড়িতে আসতো, তখন আর শ্বশুর শাশুড়িকে আর মারতো না, শ্বশুর শাশুড়িকে খুব আদর করতো। জামাইকে নিয়ে সবাই সুখে শান্তিতেই দিন কাটাতো।